মানুষকে ঠকানো যে কত বড় অপরাধ, মানুষের ইমোশন নিয়ে খেলা যে কত বড় অপরাধের কাজ, অঙ্গীকার ভঙ্গ করা যে কত বড় অপরাধ, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষের ধারে কাছে আসতো না। আমাদের সমাজে মানুষকে ঠকানো, প্রতারণা করা, চিট করা, এটা কিছু কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কিছু কিছু মানুষ আনন্দ পায়, এপ্রিল ফুলের মতো আনন্দ পায়। প্রিয় ভাইয়েরা, অনেকে প্রাং করে, অনেক সময় ধরা খাওয়ার পরে বলে যে আমি প্রাং করেছি তোমার সাথে। প্লিজ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, কারণ ধোঁকা দিতে দিতে যদি একবার মানুষের মনটা ভেঙে ফেলেন না, জোড়া লাগাতে পারবেন না। আরে ধোঁকাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আমার উম্মত হতে পারে না, সে আমার সঙ্গে জান্নাতে যেতে পারে না, সে আমার সঙ্গে জান্নাতের সুঘ্রাণ পেতে পারে না। আল্লাহ তাআলা বলছে যে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে ঠকাবো, আমি তার জান্নাতটাকে কেড়ে নিব, তাকে দিয়ে দেবো যাকে ঠকিয়েছিল। অতএব আমরা যারা মানুষকে ঠকাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি ক্ষণিকের, তবে মানুষকে ঠকাবেন না। কারণ মানুষকে ঠকিয়ে আরেকটি বিষয় কি, মৌলিকভাবে মানুষকে ঠকানোর মাধ্যমে শান্তি পাওয়া যায় না, বরঞ্চ মানুষকে যদি ক্ষমা করে দেওয়া হয়, মানুষকে যদি ইহসান করা হয়, তাহলেই শান্তি পাওয়া যায়। জুলুমের মধ্যে কখনো শান্তি হতে পারে না। এজন্য আসুন আমরা মানুষকে ঠকানোর থেকে দূরে থাকি। কষ্ট দিয়েন না মানুষকে, আঘাত দিয়েন না অন্তরে, তাহলে আল্লাহ তাআলা আপনার পাশে থাকবে। একটা মানুষকে ইহসান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিবে। আল্লাহ তাআলা তো বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষকে ইহসান করা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছি, নির্দেশ করেছি। এটা সৃষ্টিকর্তার নির্দেশ। আর আপনি কি করছেন? তার এগেইনস্টে গিয়ে আপনি মানুষকে ঠকাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন। আসুন ধোঁকা থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন, সাকসেসফুল বানিয়ে দিন।